হ্যালো ভিউয়ার্স, মাঝে মাঝে জানেন তো কি মনে হয় নিজের মনের ইচ্ছাটা পূরণ করা দরকার। সেটা যেইভাবেই হোক আর যেরকমই হোক, কেন জানেন তো যেদিনকে নিজের মনের ইচ্ছাটা পূরণ হয় না সেদিনকে মনটাও বেশ ফুরফুরে হয়ে যায় আর দিনটাও বেশ ভালো যায়। সেদিনকে বলতে কালকে আমার এরকম একটা ঘটনা ঘটেছে। কালকে বেরিয়েছিলাম একটা কাজে, তো যখন বেরিয়েছিলাম তখন আরেকটা কোনো প্ল্যান ছিল না। তা কাজটা সেরে হঠাৎ মনে হলো যে দিদির বাড়ি থেকে একটু ঘুরে আসি। তো যেমন বলা তেমনি কাজ, তো বেরিয়ে গেলাম মেয়েকে নিয়ে দিদির বাড়ির দিকে। তা যখন বেরিয়েছিলাম তখন প্রায় 9টা 10-15 অলমোস্ট হয়ে গেছে। আর দিদিকে এখন ফোন করে বলেছি, দিদি তো বিশ্বাসই করতে চাইছে না যে আমরা সত্যি সত্যি আসছি। এদিকে অটোর লাইনে দাঁড়িয়ে দেখি অটো অ্যাভেলেবেল নেই, তো আমরা আর ওয়েট না করে বাসে উঠে গেছি। এবার দিদির বাড়িতে গিয়ে প্রথমে আমরা কিট্টুর সাথে আলাপ করে নিলাম। আলাপ করে আমার মেয়ে বসে পড়েছে তার ফেভারিট একটা ফুড নিয়ে, সেটা হচ্ছে পাঁপড় ভাজা। আর ওইদিকে কিনা মাম ল্যাথ খেয়ে পড়ে আছে, তার এত গরম লাগছে। সত্যি কথা বলতে গরমটা দারুণ পড়েছে। তাই আমরা সবাই মিলে প্ল্যান করলাম ডিম লাইট জ্বালিয়ে সবাই মিলে এসির নিচে বসে সুন্দর করে গল্প করব আর একটুখানি চা আর খাবার খাবো। এইসব খেয়ে ঠেয়ে যখন আমরা বেরোচ্ছি তখন রাত্রে 11:30। এবার দেখুন, ওলা উবের বুক করলে তো অবশ্যই বাড়ি চলে যেতে পারতাম, কিন্তু এই যে রাত্রিবেলা মজাটা এটা কিন্তু আলাদাই লাগে। তা ঠিক করেছি মেয়েকে নিয়ে এবার রাস্তাটা একটু হেঁটে হেঁটে গিয়ে যাবো, তারপরে ওলা উবের ধরবো। তা এই হাঁটা যখন শুরু করেছি, বলতে মানে কি বলবো আপনাদেরকে, আমি অলমোস্ট বাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছি হাঁটতে হাঁটতে। হ্যাঁ, এবার বললেন ওটুখানি বাচ্চা হাঁটলো না, ও পুরোটা হাঁটেনি, কিছুটা ওকে কোলে নেওয়া হয়েছে, কিছুটা হেঁটে। কিন্তু এর যা আনন্দ, সত্যি কথাটা আলাদাই অনুভূতি। যখন বাড়ি ফিরেছি তখন 12:30 বাজে, আর এদিকে বাড়িতে কেউ জানতো না যে আমরা গেছি। বাড়ি থেকে যখন ফোন করে জিজ্ঞাসা করছি যে এত রাত্রে তোরা কোথায়, তখন যখন বলেছি দিদির বাড়িতে, সবাই হা। আর এখানে বাড়িতে এসে তার বাবা এনে রেখেছে বিরিয়ানি, সে রাত্রেবেলা ডিনার করতে বসে গেছে। আর আমি এদিকে কি করব, এখন মুখটা সামাল দিয়েছি, কারণ ডাক্তার রেস্ট্রিকশনে থাকতে বলেছে বলে মেয়েকে বিরিয়ানি খাওয়াচ্ছি আর আমি স্যুপ খেয়ে শুয়ে পড়লাম। বাই বাই।